ভারত মহাসাগর ও আরব সাগরে এবার নতুন এক সামরিক ঝড় তুলতে যাচ্ছে পাকিস্তান নৌবাহিনী। দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইসলামাবাদের বিখ্যাত বাবর ক্রুজ মিসাইল সিরিজে যুক্ত হতে যাচ্ছে 1000 কিলোমিটার পাল্লার শক্তিশালী মরণাস্ত্র। এর মাধ্যমে পাকিস্তানের নৌ প্রতিরক্ষা ক্ষমতা এক লাফে দ্বিগুণ হতে চলেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই দিল্লির সাউথ ব্লকে রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কারণ পাকিস্তানের এই আধুনিক মিসাইল সিস্টেম এখন ভারতের নৌবাহিনীর বিশাল বহরের জন্য নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই বাবর মিসাইল সিরিজের পাল্লা এতদিন ছিল 350 থেকে 700 কিলোমিটারের মধ্যে। এমনকি তাদের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য বাবর 3 মিসাইলের পাল্লাও ছিল মাত্র 450 কিলোমিটার। কিন্তু নতুন এই আপগ্রেডেশনের মাধ্যমে পাকিস্তান এখন 1000 কিলোমিটার বা তারও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে। এই পদক্ষেপের মূল কারণ হল পাকিস্তানের প্রায় 1050 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা এবং করাচি ও গোয়াদর বন্দরের অখণ্ড নিরাপত্তা নিশ্চিত করা। ক্রুজ মিসাইলগুলো মূলত রাডারের চোখ ফাঁকি দিয়ে অত্যন্ত নিচ দিয়ে উঠতে পারে বলে যেকোনো আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলোকে রুখে দেওয়া কঠিন। এই প্রজেক্টের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল পাকিস্তানের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা সমুদ্রের নিচ থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা। অর্থাৎ যুদ্ধের শুরুতেই স্থলভাগ ধ্বংস হয়ে গেলেও সমুদ্রের গভীর থেকে শত্রুকে পুরোপুরি নাজেহাল করে দিতে পারবে এই দীর্ঘ পাল্লার বাবর মিসাইল। এ কাজে শক্তি যোগাতে তুরস্কের সাথে যৌথভাবে আধুনিক যুদ্ধজাহাজও তৈরি করছে ইসলামাবাদ। উন্নত নেভিগেশন, জিপিএস সিস্টেম এবং রাডার ফাঁকি দেওয়ার অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই নতুন বাবর মিসাইল ভারত মহাসাগরে পাকিস্তানের একচ্ছত্র আধিপত্য ও প্রতিরক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।